কেউ যদি রোজা রাখতে পারে, রোজার মত আল্লাহর নবী বলেন কিয়ামতে আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য যত গেট বানিয়েছে তার ভেতরে রাইয়ান নামে একটা গেট আলাদা, ওখানে সবাইকে প্রবেশ করতে দেবে না, শুধু সিআইপি ভিআইপি যারা, এ ভিআইপি সিআইপির ভেতরে তারা হবে ওই গেটের মালিক যারা রোজা রেখেছিল। হামাং শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের ভেতরে কেউ যদি রমজান মাস পায় সে যেন অবশ্যই রোজা রাখে। আর একটা দিন পরে যেহেতু এটা আসছে, নবীজি রমজানের প্রস্তুতি নিতেন 6 মাস আগে থেকে, আর আমরা মাত্র একটা দিন পাচ্ছি সামনে। সুতরাং এখন থেকেই প্রস্তুতি নেওয়া দরকার যেন 30টা রোজা আমার জীবন থেকে না সরে যায়। যত কষ্ট হোক আমি রোজা রাখবো। রোজাদারের মুখের দুর্গন্ধ পর্যন্ত আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতেও বেশি প্রিয় মনে হয়। নবীজি বলেন যারা রোজা রাখে তাদের জন্য 2টা খুশির সময় আছে। একটা হচ্ছে যখন সেই লোকটা ইফতারি করে। একটা রোজা রেখে ইফতারি করার ভেতর একটা আনন্দ আলাদা, রোজা না রেখে ইফতারি অনেকে করে, এর ভেতরে একটা চোর চোর ভাব আছে। অনেকে মনে করে যে রোজা রাখি না একটা ফরজ লঙ্ঘন, আবার ইফতারিও করবো না, ডবল গুনাহগার হব, খাই। আরে ভাই, ইফতারি তো আপনার জন্য না, ইফতারি ওই লোকটার জন্য আনন্দের। আল্লাহ তার ভেতরে আনন্দ রেখেছেন যে লোকটা সারাদিন হক আদায় করে রোজা রাখতে পেরেছে। ফিতরিহির অর্থ 2টা, একটা ইফতারি আর একটা যখন মানুষ 30টা রোজা রাখার পরে ঈদুল ফিতরের নামাজ আদায় করে বাড়িতে আসে ঈদগাহ থেকে, নবীজি বলেন ওই লোকটাকে যেন তার মা কেবল প্রসব করেছে। পেছনের অপরাধ একেবারে আল্লাহ নিশ্চিহ্ন করে দেয়। রমদন শব্দ থেকে যেহেতু এটা এসেছে রমজান, রমদন থেকে এটা জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, নিঃশেষ করে দেওয়া, শেষ করে ফেলা। সুতরাং রোজার মতো রোজা যদি কেউ রাখতে পারে তার জীবনের অপরাধ সব আল্লাহ শেষ করে দেয়। সিদ্ধান্ত নিয়ে যাবেন আজকে থেকে যে রোজা আমি যত কষ্ট হোক ভাঙবো না। কত মানুষ এখানে বসে আছে মনে মনে ভাবে যে আমার গ্যাস মানে রোজা রাখলে গ্যাস আরো ভালো হয়। এই পৃথিবীতে একজন মানুষের জীবনই আমি পেয়েছি যে লোকটা সারা জীবনে সবচাইতে বেশি সুস্থ জীবন কাটিয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর হায়াত পেয়েছিলেন, 950 বছরই প্রায় তিনি রোজা ছিলেন। তারা জিজ্ঞাসা করেছে শেষ বয়সে মানুষেরা আপনি দুনিয়ায় কি পেয়েছেন? বলে আমি সবচাইতে বেশি সুস্থ জীবন কাটিয়েছি, কারণ আমি সারাটা জীবনের সব সময় পিরা রোজা ছিলাম। আপনি রোজা রাখতে পারেন না বলেন আমার গ্যাস আরো ভালো হবে রোজা রাখলে। মাসে 3টা দিন নবীজি রোজা রাখার কথা এমনি এমনি বলে নাই, সপ্তাহে 2 দিন সোমবার বৃহস্পতিবার খেলা করার জন্য না। কারণ একটা মাস মানুষ যখন একাধারে খাবার খেতেই থাকে, হজম হওয়ার জন্য শরীরের যে ক্যাপাসিটি আছে পেরে দেয় না। বিজ্ঞান আজ প্রমাণ করছে যে খাবারের নির্যাসগুলো দিয়ে এটা পিত্ত রস তৈরি হয় শরীরের ভেতরে। খাবার যেখানে থাকে ওখানে ফোঁটা ফোঁটা করে ওটা পড়ে। আল্লাহ পাক যে অপচয় করেন না, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, আয়াতের ব্যাখ্যায় বিজ্ঞান ভিত্তিক তাফসীর আমি পেয়েছি। মুফাসসির লিখেছেন আল্লাহ পাক যে অপচয় করেন না তার প্রমাণ এইটা, যতক্ষণ পেটে খাবার থাকে ওই রসটা ফোঁটা ফোঁটা করে পড়তে থাকে। খাবার নেই, অটোমেটিক আল্লাহ ওইটা নিজের তরফ থেকেই বন্ধ করে দেয়। যেহেতু রসটা অনেক দামি, শরীরের নির্যাস থেকে, খাবারের নির্যাসগুলো থেকে ওটা তৈরি হয়, এত দামি জিনিস নষ্ট হবে পড়ে পড়ে, এই জন্য আল্লাহ অটোমেটিক বন্ধ করে দেয়। খাবার খেতে খেতে আপনি একেবারে টুটি পর্যন্ত খেয়েছেন, এগুলো তো হজম হওয়া দরকার। এই জন্য নবীজির সুন্নাত হচ্ছে খাবারের আগে 3টা, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ হজম করার জন্য খালি রাখা। নবীজি বলেন এরপরে যদি কিছু মিষ্টি জাতীয় খাবার খাও তাহলে হজম করার জন্য এটা সাহায্য করবে। আর আমরা একেবারে ঠোঁট পর্যন্ত খাই, খেতে খেতে আর জায়গা নেই, তারপরে হজম হবে কিসে? এই জন্য অধিকাংশ মানুষের ভুঁড়ি বড় হয় আর বুক ছোট হয়ে যায়। এ পৃথিবীর যত নবীর জীবনী পড়েছি প্রতিটি নবীর বুক ছিল বড়, পেট ছিল ছোট।
আর আমরা এমন উম্মত হয়ে দাঁড়িয়েছি, আমাদের বুক নেই, শুধু পেট। এত বড় বড় ভড়ি হয়, মহিলারা লজ্জা পায়, আল্লাহ ছেলে মেয়ে হয় আমাদের, আর ভড়ি হয় ওর। আখেরি ভড়ি, কোলাকুলি করতে গেলে বুক পাওয়া যায় না। বেশি যারা খাবার খায় দেখবেন দুইটা জিনিস বড় হয় তাড়াতাড়ি, একটা মোষ আর একটা ভড়ি। এত বড় বড় মোষ হয়ে যায়, জেনারেল ওসমানের মতো পাকিয়ে রাখে, উকুন হয় ভেতরে, টের পায় না। কুষ্টিয়ার বড় বাজারে একবার এক চাষারে বললাম, চাষা আপনার মোষগুলো তো কাঁচা ছিল, পাকলো কবে? বলছে, ভাতিজা মোষ পাকা না, দুধ খেতে যে সর লেগেছে। কি বড় মোষ, চিন্তা করে, যেটা রাখার দরকার ওইটা রাখে না। নবীজির উম্মত দাবি করলে দাড়ি আপনি লম্বা করবেন আর মোষ খাটো করবেন, এইটা আপনি রাখেন না, রেখে দিয়েছেন ওপরেরটা। আশা করছি যারা দাড়ি রাখেন একটু রাখেন, এক মুষ্টি পরিমাণে রাখেন, আপনার চেহারার সৌন্দর্য বৃদ্ধি হয়ে যাবে। যারা দাড়ি রাখে তাদের দুইটা ক্ষতি হয়। ডাক্তার জাকের নায়েকের যে 13 খণ্ড লেকচার আছে, ওর ভেতরে আমি পেয়েছি, দুইটা ক্ষতি হবে দাড়ি কাটলে। যারা প্রতিদিন চাষে, এই ত্বক নষ্ট হয়ে যাবে। 2 নম্বরে যৌন শক্তি হারিয়ে যাবে। আপনি যুবক হওয়ার জন্য দাড়ি কেটে ইয়াং সাজেন, এদিকে ব্যাটারি যে লো হয়ে যাচ্ছে। আমি আর নিচে নামলাম না। এরপরেও যদি কেউ না রাখে, এ তার বিবেকের ওপরে দিলাম, যা। হ্যাঁ রাখবেন, ভাই, প্রত্যেকটি নবীর সুন্নত ছিল দাড়ি রাখবেন। আমার কথা ছিল, যেহেতু কোরআনের আমল রমজান, 2 নম্বরে রমজানের বিষয়ে আল্লাহ পাক বলেন, নবীজি বলেন, কিয়ামতে আল্লাহ যখন নিজে রোজাদারদের সাথে এসে সাক্ষাৎ করবেন, ওটা অন্য কেউ সাক্ষাৎ পাবে না, শুধু রোজা যারা রেখেছিল তারা আল্লাহর সাক্ষাৎ পাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের আমল যদি কেউ করে তার পুরস্কার কে দেয়? আমান হাকামা বিহি আদালা, যারা কোরআনের বিচার করে তারা ন্যায় বিচার কায়েম করতে পারে। মুসলমানেরা বাংলাদেশে কোরআনের বিচার আছে? এই বলেন, কোরআনের বিচার থাকলে আমি 3 বছর যে ভেতরে কাটালাম কোন কারণে? সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলিয়ে মামলাটা কতবার। ওনারা বলে হাইকোর্টের বিচারপতি বলে না, আমি জানি না। আপনার চেয়ারে বসে থাকা দরকার কি? হাইকোর্টের বিচারপতি যদি একথা বলতে পারে, তাও মামলাটা 20-30 বার যদি ওঠার পরে যে আমি জানি না, আমি বিচার পাবো কার কাছে? কোরআনের বিচার যদি থাকতে কথা বলতে পারতো? বলেন বলেন। হযরত ওমরের জামানায় যে প্রধান বিচারপতি ছিল, তিনিও তো বিচার করেছিলেন। হযরত ওমরের ছেলের বিচার তাও। এজন্য কোরআনের বিচার থাকলে সেখানে ন্যায় বিচার পাওয়া যায়, কোরআনের বিচার না থাকলে সেখানে অবিচার শুরু হয়। তার প্রমাণ আমরা নিজেরাই। অমাং দায়, হাদিসটা ভালো করে খেয়াল করেন। অমাং দায় ইলাইহি হাদা, যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে ডাক দেয়, আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখে। আপনি যদি হেদায়েতের উপরে থাকতে চান, শুধু জুব্বা গায়ে দিলে, পাগড়ি মাথায় দিলে, তসবিহ টিপলে হেদায়েতের উপরে থাকা যায় না। হেদায়েত একটা আলাদা জিনিস। এর উপরে থাকতে হলে আপনাকে জীবন মরণ নিয়ে হলেও কোরআন দিয়ে ডাকা লাগবে। কি দিয়ে? দাঁড়া একালিপ টান আছে। অমাং দাঁড়া ইলাইহি হাদা, যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে ডাকবে, আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখবে। হাদিসের শেষ কথা আরো মূল্যবান, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কেউ যদি কোরআনের ডাকে সাড়া দিতে পারে, আল্লাহ নিজে তাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দেবে। প্রতিদিন নামাজের ভেতরে দাঁড়িয়ে যেটা আপনি চান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এ আল্লাহ সহজ সরল স্থায়ী পথ আমাকে দান করো। আল্লাহ পাক বলেন, কোরআনের ডাকে সাড়া দাও, তোমাকে আমি সিরাতে মুস্তাকিম দিয়ে দেব।